তো বন্ধুরা দেখো, সেই কুলেখাড়া গাছগুলো কত সুন্দর হয়েছে। তো আজকে আমি কুলেখাড়া শাকগুলো তুলে নেবো আর সিদ্ধ করে এই জলটা খাবো, কারণ এটা খেলে কিন্তু শরীরে রক্ত হয়, খুবই ভালো এই শাকটা। আর এমনি অনেকে যাদের জন্ডিস হয় তাদের কিন্তু এই শাকটাও ভালো, তেলো কাঁকড়া দিয়ে তরকারি করে খাওয়ায় বা জ্যান্ত মাছের ঝোল দিয়ে করে, এটা শাকটা দিয়ে খুব ভালো উপকারী শাক। তো চলো বন্ধুরা, এটা আবার কিন্তু সিদ্ধ করার কিছু নিয়ম রয়েছে, বিশেষ করে মানে আলাদা আলাদা রোগের জন্য আলাদা আলাদাভাবে এটা সিদ্ধ করা যায়। যেমন যাদের জন্ডিস হয় তাদের কিন্তু এই শাকটা যখন সিদ্ধ দেয় তখন এক টুকরো পেঁপে ফেলে দিলে কেটে, সেটার জন্য খুবই ভালো। এক টুকরো কাঁচা হলুদ আর এক টুকরো পেঁপে দিয়ে সিদ্ধ করে এটাকে যাদের জন্ডিস হয়েছে খাওয়ালে তাদের জন্য কিন্তু খুবই ভালো। আর যাদের জন্ডিস হয়নি, যাদের শুধু রক্তের প্রয়োজন, তারা কিন্তু শুধু নর্মালি সিদ্ধ করে খেতে পারে, খুবই ভালো বন্ধুরা। আমি প্রত্যেকটা ডগায় কেটে নেবো সুন্দর করে। ওখানে কিন্তু গাছে অনেকটাই রয়েছে, ওগুলো আমি অন্য একদিন তুলবো। আর সেদিন কিন্তু বেসন দিয়ে গরম গরম বড়া বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো কীভাবে বড়া বানাতে হয়।